আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই 2-3 দিন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি ন্যানো ব্যানানা এআই দিয়ে কিভাবে প্রফেশনাল ইমেজ আর প্রোডাক্টিভিটি কোনো ইমেজ প্রফেশনালভাবে বানানো যায়। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো। আবারও চলে আসবো গ্রাফিক্স ডিজাইনে, কারণ 2-3 দিন ধরে আমি গ্রাফিক্স ডিজাইনের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি না, কোনো ডিজাইনও শেয়ার করছি না। তো এই জন্য কিন্তু আমি সুন্দর করে আবার এটাকে শুরু করতে যাব। তো প্রথমে কিন্তু আমি এখান থেকে এআইটা ওপেন করে নিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা আমি 2020টা চালাই। তো এটা ওপেন হতে থাকুক, আজকেও দেখাবো আমি কিভাবে কি করতে হয়। তো এবার থেকে আমি ফাইলে গেলাম, নিউ নিলাম, তারপরে এখান থেকে ক্রিয়েট লেখাই আছে আমি কতটুকু নিব আর্টবোর্ড। তো সেটা কিন্তু চলে আসছে এখানে, আমার কিন্তু এটা রেডি। আর আমি এখান থেকে দেখাবো যে কোথা থেকে কি করা যায়, কিভাবে ফাইল আপলোড দিতে হয়, তো সেগুলাই। আর ডিসক্রিপশন কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু দেখাবো freelancer.com থেকে। তো প্রথমে কিন্তু আমি এই আর্টবোর্ডটা নিয়ে নিলাম। তো আজকে আপনাদেরকে লোগো করা দেখাবো, আর সেই সঙ্গে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সারে কি করতে হয়। তো আমি এই যে freelancer.com এ লগ ইন করে নিলাম। তো এগুলো আমি বিট করেছিলাম জন্য আমার বিট অলরেডি দেখেছে অনেকে, তো সেটা এখানে দেখাচ্ছিল। আর এই যে আমার এখানে কিন্তু ডলারও আছে কিছু, আমি অনেক দিন ধরে কাজ করতেছি না, এই জন্য কিন্তু উইন কিছুদিন ধরে হয় নাই, এই জন্য কিন্তু সেইগুলো নাই আসলে এখানে। তো আমি যে কাজ না করার পরেও কিন্তু এখানে অনেকগুলো টাকা পাইছি। এটা অনেক কাজ করে রাখছিলাম কিন্তু সেগুলোতে কাউকে উইন করেনি, এই জন্য কিন্তু সেগুলো থেকে আমাকে টাকা দিয়েছে। তো এই যে এখানে আছে কয়েক রকমের টাকা, এউডি আছে, ইউরো আছে, ইউএসডি আছে। তো এখানে অনেক রকমের টাকা আসলে পাওয়া যায় যদি সেই রকমের কাজগুলো করে থাকি। তো এখান থেকে এই যে ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে এখানে প্রজেক্ট আছে। তো আমি দেখাবো কিভাবে প্রজেক্ট করতে হয়। আর এখানে প্রজেক্ট বলতে বিট করতে হয় আসলে। তো এখানে আমি একদমই সহজ উপায়ে দেখাবো যে কিভাবে বিট করতে হয়। আমার এখান থেকে মেম্বারশিপ নেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আমি এখন বিট করতে পারবো, অনেকগুলাই বিট করতে পারবো। আমি অনেকগুলো বিট আসলে করেওছি। তো আজকে দেখাই আপনাদেরকে যে কিভাবে বিট করতে হয়। আমি দেখতেছিলাম লোগো ডিজাইনের মধ্যে কোনো বিট আছে নাকি, তো সেই জন্য কিন্তু আমি সেটাই খুঁজতেছিলাম এখান থেকে। এখানে কিন্তু অনেক বিট করা যাবে। এই যে বাজেট কিন্তু এখানে দেওয়া আছে 250 থেকে 750 ইউরো। তো এখানে কিন্তু অনেক বিট আছে। আমি সেগুলোর মধ্য থেকে একটা নিয়ে দেখি যে কোনটা আমি যে লোগো ডিজাইন করি সেটার মধ্যে আছে। তো এই যে এখানে কিন্তু একটা আছে ক্লাসিক 10 ইয়ার অ্যানিভার্সারি লোগো। তো এটাতে চলে যাই, দেখি এটা আমি করতে পারি নাকি। তো পরের পেজেও কিন্তু আমি এখানে চলে যাব। তো এখানে কিন্তু আসলে আমি দেখতেছি এটা করতে পারবো। আর এখানে কিন্তু এই যে স্পন্সর করা যায়, সেল করা যায়, হাইলাইট করা যায়, এগুলো করলে কিন্তু এখান থেকে আমার টাকা কেটে নেবে। তো আমি কিন্তু আপনাদেরকে একদমই সহজ উপায়ে দেখাবো এটা, যে এটা কিভাবে করতে হয়। আর বিট খুবই সহজভাবে প্রফেশনালভাবে যে আমি প্রপোজালটা পাঠাবো সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো এইটা এই যে আমি এখান থেকে কপি করে নিলাম। তো আমি এটাকে কিন্তু চ্যাটজিপিটিকে দেবো, আমি কোনো কাজই করব না এখান থেকে। আসলে যখন লোগো আমাকে করতে বলবে, বিট আমার অ্যাকসেপ্ট করবে, তখন কিন্তু আমি লোগোটা করে দেখাবো। তো এখান থেকে আমি চ্যাটজিপিটিতে চলে গেলাম। এখানে আমি যে বিটটার যে ডিসক্রিপশন ছিল সেই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বলে দিই শর্টকাট একটা প্রপোজাল দাও freelancer.com দেওয়ার জন্য। এবার আমি এটাকে ক্লিক করে নিব। এখানে কিন্তু সুন্দর করে আমাকে লিখে দিছে একটা প্রপোজাল, আর প্রপোজালটা খুবই কিন্তু ছোট। আমি এই এত ছোটটাই কিন্তু এখানে দিব। তো এটাকে সুন্দর করে কপি করে নিলাম। প্রপোজালের অর্থকে আমি কপি না করলেও হবে। কপি করে এবার এখানে আমি এই যে রাইট মাই বিট, এখানে বিটে কি লিখি যেটা আমি দিয়েছিলাম, এখানে কিন্তু আমাকে দিয়েছিল চ্যাটজিপিটি, আমার কিন্তু নিজের আর কোনো কিছু লেখা লাগে নাই। তো এটাকে আমি এখানে দিয়ে প্রজেক্ট মাইলস্টোন আমি কত দিব সেটাও কিন্তু এখানে লেখা আছে। এখানে কিন্তু 39 জন বিট করেছে। আর এটার অ্যাভারেজ বিটে কিন্তু এটা জিবিপি, ডলার না। তো অন্য দেশে ডলার, এটা জিবিপি পাউন্ড হিসাবে আসলে হিসাব করা হয়। তো 924। আর এই কাজটা ক্লায়েন্টের যে ইয়েটা, তো সেটাই প্রোফাইলের ইয়েটা দেখাচ্ছে। ক্লায়েন্ট কিন্তু এখানে ইন্ডিয়ার, আর ইন্ডিয়ান ক্লায়েন্টের এখনও কিন্তু একটা আসে নাই, কারণ ও নতুন শুরু করেছে। আর ও এটা কিন্তু লগ ইন আসলে জয়েনই করেছে এপ্রিলের 1 তারিখে।
আর 2025 সালে এটা ইয়ে করেছে। ওর ভেরিফাই আছে নাকি সেটা আগে দেখতে হবে। তো এখানে ফোন ভেরিফাই, প্রোফাইল ভেরিফাই, ইমেল ভেরিফাই আছে, আইডেন্টি পেমেন্ট এগুলো ভেরিফাই নাই। তো এটা আবার ডিলিট করেও দিতে পারে, আবার রাখতেও পারে। যেহেতু এখানে কিন্তু অনেক অনেক ডলার দিয়েছে, এটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট। তো এখান থেকে আমি দিয়ে দিলাম যে এখানে কিন্তু লিখেছে যে কত ডলারের মধ্যে কাজ করবে আর কত জিবিপির মধ্যে কাজ করবে। তো এখানে কিন্তু 750 থেকে শুরু 1500 পর্যন্ত। তো আমি দেখি এখানে আমি কত দিচ্ছি। তো আমি 1150 দিয়েছি আমার অ্যামাউন্টটা। আর প্রজেক্ট ডেলিভার করব 7 দিনে। তো এইটাই কিন্তু আমার এখানে দেওয়াও লাগেনি। আমি যখন ইয়ে করেছি আমার প্রোফাইলের সাথে কিন্তু দেখিয়ে আমাকে কিন্তু এটা দিয়ে দিয়েছে আসলে। তারপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে যে প্লেস বিটে ক্লিক করব, আমার বিটটা কিন্তু একটা করা হয়ে গেল। তো আমি কিন্তু এখানে অ্যাভারেজ এই যে 1125 জিবিপি বলেছি আর ডেলিভার করব 7 দিনে, এটা কিন্তু বলে দিয়েছি। এটাই কিন্তু আমার অ্যাকাউন্ট। তো আমার মতে এরকম অনেকেই কিন্তু এই যে এখানে বিট করেছে, তারা শেল্ড করে রেখেছে, এই জন্য কিন্তু এখানে তারা যে কত ডলার দিয়েছে সেটা কিন্তু দেখা যায়নি। আবার কিন্তু আবার হচ্ছে শেল্ড করেনি, এই ইউনাইটেড স্টেটের একজন। তো এও কিন্তু আমার মতো 1125 ডলার দিয়েছে, আমিও যেটা দিয়েছি ও সেটা দিয়েছে। অনেকে আবার 750 জিবিপি দিয়েছে। তো এখানে কিন্তু অনেকে কিন্তু সুন্দর করে কিন্তু বিট করে রেখে দিয়েছে। আমারটা দেওয়ার পরে এখানে কিন্তু 40টা বিট দেখাচ্ছে। তো আমি এই যে এখান থেকে কিন্তু কতগুলো বিট করতে পারবো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমি 12টা বিট করতে পারবো। আসলে আমি আজকেও কিন্তু বিট করেছি, এই জন্য কিন্তু আমার বিটগুলো কমে গেছে, আর বিট কিন্তু আবারও ফিরে আসে। তো এবার আমি এই যে আরেকটাও দেখাই। এটাও কিন্তু লোগো, কার্টুন সি মনস্টার লোগো। তো এই লোগোগুলো কিন্তু করা খুবই সহজ, এগুলো কিন্তু এখন এআইকে দিলেই কিন্তু লোগো করে দেয়। তো এটাকে আমি এবার ক্লিক করে নিলাম। এখানে 38টা বিট দিয়েছে, আর এখানে অ্যাভারেজ বিট 20,993 ইনার। এটাও কিন্তু ইন্ডিয়ান, এটা হচ্ছে গুজরাট থেকে ক্লায়েন্টের ইয়ে। তো আমার কিন্তু আর 11টা বিট বাকি আছে। এবার আমি এটাকে সুন্দর করে একটা শর্টকাট সুন্দর প্রপোজাল পাঠিয়ে দেই। আমি চ্যাটজিপিটিকে বলে দিলাম, পেস্ট করে দিলাম, দেখি এবারও আমাকে কি প্রপোজালটা দেয় আর প্রপোজালটা কতটুকু। তো এখানে কিন্তু সুন্দর করে লিখছে আইড লাভ দি ডিজাইন ইয়োর মিনিমাল কার্টুন স্টাইল সি মনস্টার লোগো ফর দি টি শার্ট রান আই স্পেশালাইজ ইন ক্লিন স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স দ্যাট প্রিন্ট উইথ অন বোথ লাইট অ্যান্ড ডার্ক শার্ট। তো আমি কি ফাইল দিতে পারবো, এখানে কিন্তু লেখা আছে AI SVG হাই রেজুলেশন PNG মোকআপ অন নেভি ব্ল্যাক টি। তো টাইট নর্মাল কালার প্লেট দ্যাট কিপ ইট পেফুল yet screen print friendly. I work closely with your own time and space, provide quick intention and ensure the final design is bold, fun and production ready. তো তারপরে লুকিং ফরওয়ার্ড দি ক্রিয়েটিং সামথিং ইউনিক ফর ওন। তো আমি এটাকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দিব। এখানে কিন্তু ডিসক্রিপ ইয়োর প্রপোজাল। তো এখানে 100 ক্যারেক্টারের মধ্যে লেখা আছে, আমি যেটা দিয়েছি এটাতে কিন্তু 100-র মধ্যে আছে। আর এটা যদি 100 ক্যারেক্টারের মধ্যে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আসলে নেবে না, আর বিটটা কিন্তু আমি প্লেস করতে পারবো না। তো এখানে আমার কত আসছে অ্যামাউন্টটা, এখান থেকে কিন্তু আমি বাড়াতেও পারি, এখানে আমি কমাতেও কিন্তু পারি। এখানে 12,000 থেকে 37,000-এর মধ্যে আছে। তো আমি কিন্তু এখানে 25,000 দিয়েছি, আমার মাইলস্টোনটা থাকবে 25,000-এর মধ্যে। আর আমি কিন্তু হচ্ছে ডেলিভারি করব 7 দিন। তো এখানে কিন্তু এই যে আছে পে টু ইউ 25,000, আর এখানে কিন্তু ফি 22,500। মানে এখান থেকে কিন্তু আমি যদি এই বিটটা করতে পারি অ্যাকসেপ্ট করে, আমি যদি টাকা পাই তাহলে কিন্তু 25,000-এর মধ্যে 2500 টাকা সেখানে কেটে নেবে। 2500 ইন্ডিয়ান ডলার কেটে নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে 22,500 টাকা পাবো, মানে ইন্ডিয়ান রুপি আসলে। তো এটাকে আমি প্লেস বিট করে দেই। বিট করলে তো আসলে সবাই আর কাজ পায় না। তো আমি কিছুদিন আগে কিন্তু এখানে কাজে একটা পেয়েছিলাম বিট করে, তো আমি সেটাকেও কিন্তু দেখাই। এই যে এখানে কিন্তু আমার অনেক ক্লায়েন্টের সাথে কথা বলা আছে, যেগুলোতে আমি উইন হয়েছি, সেগুলো অনেকেই কিন্তু এখানে আমাকে মেসেজ করেছে, তাদের সাথে আমার সম্পর্কও কিন্তু খুবই ভালো ছিল। তো এটা কিন্তু আমি একটা বায়ারকে কাজ করে দিয়েছি। এই যে সে আমার থেকে কিন্তু এই বিডের থেকে কিন্তু আসছিল। তো আমার প্রপোজালটা সে ইয়ে করে তারপরে কিন্তু আমাকে বলেছে যে এখানে আমাকে একটা এরকম কাজ করে দাও। তো আমি কিন্তু তার সাথে কথোপকথন করে কিন্তু আমি তার পছন্দ মতো এই যে এখানে কিন্তু কাজ করে দিয়েছি। এরকম করে আসলে কাজ করতে হয়, আর এটা কিন্তু খুবই সহজ উপায়ে করা যায় বিটটা। তো বিট করার পরে আমি আবার freelancer.com-এ চলে আসলাম। আজকে তো দেখালাম যে কীভাবে আমি বিট করেছি। আর এখান থেকে কিন্তু এই যে কন্টেস্ট আছে, ফ্রিল্যান্সার আছে, ফ্রি মার্কেট আছে, ভেরিফায়ার ফ্রিল্যান্সার আছে, অনেক কিছু আছে। তো এগুলোর মধ্যে থেকে আমি কাজ করে থাকি আসলে প্রজেক্টে আর কন্টেস্টে। তো কন্টেস্টে একটু যাই। আজকে কন্টেস্টে আর লোগো করে দেখাবো না, কন্টেস্টে কেমন কাজ আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এই যে এখানে কিন্তু
অনেক ধরনের কাজ থাকে। লোগো ডিজাইন আমি এখানে সিলেক্ট করেছি জন্য কিন্তু আমার এখানে লোগো ডিজাইনই আসছে। এই যে এখানে আসার পরে কিন্তু আমি পেয়ে গেলাম এই যে একটা মডার্ন লোগো ডিজাইন, এটা 300 ক্যারেটের। তারপরে টেক্সট লোগো ডিজাইন, এই যে বোর্ড উইন্টারাইজেশন অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে মডার্ন ব্রিটিশ টার্ক লোগো $150 এটা। অনেক কিন্তু এখানে হিউজ পরিমাণে কাজ আছে আসলে। আর এটার পরে কিন্তু 1 2 3 4 5 এরকম যে পেজে যাব সেই পেজে কিন্তু অনেক কাজ থাকবে। যে এখানে কিন্তু আছেই হচ্ছে 482টা দেখাইছে আমার এখানে। তো এখানে কিন্তু আমি যে স্কিলের উপর সিলেক্ট করেছি আমার কাছে কিন্তু সেই স্কিলের উপরে আমার লোগোগুলো আসছে। যেমন আমি কিন্তু এখানে দিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড ডিজাইন, ফটোশপ ডিজাইন, টি-শার্ট, পোস্টার, ফ্লায়ার, ক্রিয়েটিভ ডিজাইন, 3D লোগো অ্যানিমেশন, এগুলাই কিন্তু আমি এখানে সিলেক্ট করেছিলাম। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু অনেক রকমের লোগো করে আছে। এটা সিলেক্ট করা তাই আপনারা দেখতে পারবেন না, তো এই জন্য কিন্তু সেটা দেখালাম না। তারপরে এটাও আমি দেখাচ্ছি যে কে কী করেছে আর কেমন রেটিং দিয়েছে। তো এখানে কিন্তু এখনও রেটিং দেয়নি, লোগোটা আজকেই দিয়েছে যেহেতু। এটা কিন্তু আসলে টাইম দেওয়া এই যে 6 দিন 6 দিন 23 ঘন্টা যেখানে আজকে দিয়েছে। তো বায়ার কিন্তু এখন আসেনি জন্য এখানে রেটিং করেনি। তো এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি এখানে দিতে পারি, এখানে সাবমিট উইল এন্ট্রি দিব। তো এখানে সাবমিট এন্ট্রি দিয়ে দিলেই হয়ে যাবে। এটাও কিন্তু আমি আপনাদেরকে পরে এক সময় দেখাবো। আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট করে জানান যে কীভাবে এখানে এন্ট্রি দিতে হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই ভিডিও দিতে পারি। তো এটার পরে আমি এখানে দেখি, এটাও বায়ার কিছুক্ষণ আগেই হয়তো দিয়েছে। হ্যাঁ, মাত্র 2 ঘন্টা হতে যাচ্ছে, বায়ার এখনও এটাকে লগ ইন আসলে রেটিং করেনি। তো এখানে কিন্তু ট্রাকের লোগো সেহেতু কিন্তু এখানে অনেকে ট্রাক বিষয়ে অনেক সুন্দর ডিজাইন করে দিয়েছে। তো তারপর আমি দেখি এখানে কোথায় কে কোনটাতে আসলে রেটিং দিয়েছে সেটা আমি দেখি। না দেখলে তো আর বুঝতে পারবো না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। এগুলা মাত্র নতুন আসছে, তার জন্য কিন্তু এখানে রেটিং দেওয়াই হয় না এখনও। তো এটা ক্লোজ হয়ে গেছে। এইগুলাকে আমি দেখি, এটাকে কেটে ফেলি। তো এই যে এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। আর হচ্ছে এটাতে কাউকে উইন না করলে কিন্তু এখানে যারা এন্ট্রি করেছে তারা সবাই কিন্তু টাকা পাবে। এই যে এখানে রেটিং একজনকেও করেনি। তো এখানে কিন্তু যতগুলো এন্ট্রি আছে তারা সবাই কিন্তু এই টাকাটা ভাগ করে পাবে আসলে। freelancer.com থেকে এটা দিয়ে দিবে। তো এটার পরে এখান থেকে আমি সুন্দর করে যাই, এটাও কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এই যে এটাতে কিন্তু আবার রেটিং করেছে। এটা কিন্তু 500 USD-র একটা লোগো ছিল। তো এই যে 4 স্টার রেটিং একজনেরই আছে, এটা বাংলাদেশের আবার। তো এখানে কিন্তু ইগনেট ইম্প্যাক্ট লেখা আছে। এইটা কিন্তু সুন্দর করে মোকাপের উপরে করছে, এই জন্য কিন্তু এটাকে খুবই সুন্দর লাগছে। আর এটাকে গ্রেডিয়েন্ট করেছে, যার জন্য কিন্তু এটা ফুটে উঠছে অনেক বেশি। এই যে এটা কিন্তু গ্রেডিয়েন্ট করা না আসলে, ওইটা একই জনেরই, এটা আসলটা। তো এরকম অনেকে করেছে, যে অনেককে কিন্তু রেটিং করেছে। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই লোগোটাও কিন্তু খুবই সুন্দর, তবে এটাকে কিন্তু আসলে কাউকেই হচ্ছে উইন করেনি বায়ার, যার জন্য কিন্তু এটা যদি উইন না করে তাহলে কিন্তু এই যে মাত্র 1 মাস পর 29 দিন পর কিন্তু অনেকে এখান থেকে সবাই মিলে, যারা বেশি স্টার পেয়েছে তারা বেশি টাকা পাবে, যারা কম পেয়েছে তারা কম টাকা পাবে। তো এইভাবেই কিন্তু এখানে কাজ করতে হয়। তো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করা লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসান স্কিল জোনের সাথেই থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান।